শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আপনারা আলোচ্য বিষয় শুনলেন। মুসলিমদের বর্তমান অবস্থা এবং তা থেকে উত্তরণের পথ। আমি সকালে দার্সে কোরআন পরিবেশন করতে গিয়ে একটা কথা বলেছিলাম, যে ছাত্র অবস্থায় 4খানা বেদ পড়েছে, 12খানা উপনিষদ পড়েছে, বেদ 4খানায়। উত্তরায়ণ বেদ বলে, পঞ্চম বেদ বলে উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু হিন্দুরা তা মানে না। 12খানা উপনিষদ পড়েছে, অনেকগুলো পুরাণ পড়েছে, রামায়ণ, মহাভারত, রামচরিত মানস, সঞ্জীবনী, গীতা, মনু সংহিতা। কিন্তু যখন ইসলাম সম্পর্কে জানলাম, ইসলামকে একটু বুঝলাম, তখন সেই জিনিসগুলো ছেড়ে দিয়েছি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়েছি, নিউ টেস্টামেন্ট পড়েছি। অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাই, গির্জাতেও যাই, মন্দিরেও যাই, চার্চেও যাই, কিন্তু সেখানে গিয়ে মন্ত্র শ্লোক আর বাইবেল পরিবেশন করি না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদেরকে দাওয়াত দেওয়া। যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী হিসেবে পবিত্র কোরআনে একাধিক জায়গাতে উল্লেখ করেছেন। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য আজকেও সেই সমস্ত কথাগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব না। পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকেই ইনশাআল্লাহ প্রচেষ্টা করব মুসলমানদের বর্তমান অবস্থা। কিন্তু সমস্যা একটা জায়গাতে যদি কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্টভাবে সমস্যার সমাধান করা হয়, তাহলে সেটা আমরা অনেকেই হজম করতে পারি না। বাস্তব বিষয়টা হলো, আমি যদি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এক এক করে নবী রাসূলদের যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন বলতে শুরু করি, যে তারা ভুল করেছিলেন, তাদের দ্বারা ভুল হয়েছিল, এমনকি সর্বশেষ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাত্মা মহাপুরুষ, এমনকি কিয়ামত দিবসেও যিনি নবী রাসূলদের ইমাম হবেন, শ্রেষ্ঠতম রাসূল মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছিল, তখন কিন্তু আমাদের কারো মাথা ঘুরে না। সবাই হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, কিয়ামতেও যিনি ইমাম হবেন, নবী রাসূলদের খতিব হবেন, তার ভুলকেও আমরা স্বীকার করে নিলাম। কিন্তু স্পষ্টভাবে যদি মুসলিমদের পর্যালোচনা শুরু করি, তাহলে আমাদের সমস্যা এটাকে আমরা আর হজম করতে পারি না। জানি না আমাদের নেতা, আমাদের বক্তা, আমাদের পীর, আমাদের মুফতি, আমাদের ইমাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে? নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই সকল, কথাটা আমাকে অত্যন্ত দুঃখ, ব্যথা এবং বেদনা নিয়ে বলতে হচ্ছে। তবে আপনাদের স্পষ্ট বলে যাই যে আপনারা যদি আমার কোনো কথাতে রাগ করেন, আমার কোনো কথাতে রাগান্বিত হন, আমাকে যদি গালি দেন, আমাকে যদি মারেন, প্রহার করেন, এর জন্য আমার কোনো যায় আসে না। তাহলে একটা কথা আপনাদের বলবো, যে আপনারা সুলাইমান আলাইহিস সালামের সমকক্ষ নন, আর আমি হুদহুদ পাখি থেকে ছোট নই। বিষয়টা হয়তো বুঝে এলো না। হুদহুদ পাখি একদা সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল, আহাত্তু বিমা লাম তুহিত বি,
আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যা আপনার জানার নেই। সুলাইমান আলাইহিস সালাম আমাদের মতো অল্প বিদ্যার অধিকারী ছিলেন না, তিনি রাগান্বিত হলেন না। একটা সাধারণ যদি যুবক, একটা সাধারণ ছেলে, ও যদি আমাদের বলে যে হুজুর আপনার এটা মিস্টেক হচ্ছে না তো, বা আপনার এটা ভুল হচ্ছে না তো, তার কারণ আমি কোরআনে এটা এই পড়েছি, হাদিসে এই পড়েছি, সঙ্গে সঙ্গে রেগে লাল, তুমি আবার কোরআনের কি বুঝো, তুমি আবার হাদিসের কি বুঝো, কোরআন এবং হাদিসের কি বুঝো বলতে শুরু করলাম। সুলাইমান আলাইহিস সালামকে দেখুন, সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে গিয়ে দেখলেন যে সত্যি হুদহুদ যে সংবাদটা দিয়েছে সেই সংবাদটা আমার জানা ছিল না। আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে সেই ঘটনা উল্লেখ করেছেন সূরা নামল 27 নম্বর সূরার 22 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত। তো আমি আপনাদের বলতে চাই যে আমার ইচ্ছে নেই, আমার লক্ষ্য উদ্দেশ্য নয় যে ব্যক্তিগত কাউকে আক্রমণ করা, কিন্তু আমাদের সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে হয়তো কিছু নাম চলে আসতে পারে। আমি নিজেও বিষয়টা এড়িয়ে গিয়েছিলাম। যখন আমাকে প্রথমে বলেছিলেন যে আপনাকে আবু হানিফা বনাম প্রচলিত আবু হানিফা নিয়ে আলোচনা করতে হবে, আমি বললাম আমার সম্পর্কে যেহেতু আপনারা অবগত নন, আমাকে চেনেন না, বাংলাদেশের মানুষের সাথে আমার পরিচিতি নেই, এজন্য প্রথমেই আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আমার আলোচনা করতে কোনো সমস্যা নেই, যে আমি 100% ব্রেলিতে আলোচনা করি, 100% হানাফিতে আলোচনা করি। তার কারণ আমি জানি আমার মৃত্যু মাতৃগর্ভেই যেদিন আমার বয়স 4 মাস হয়েছিল সেই দিনই লেখা হয়ে গিয়েছিল। জি, শুধু তাই নয়, আমার জন্মেরও এমনকি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিরও 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়ে গিয়েছে। কাজে ভয়ের কোনো কারণ আমাদের নেই। আমরা আসলে ইসলামকে বুঝি না। আসুন সরাসরি একটু ইসলামে প্রবেশ করি। তার কারণ টাইম খুব বেশি নেই, তার কারণ বড় বড় আলোচক। আমি নিজেকে আজকে গর্বিত মনে করছি, মহা সৌভাগ্যবান মনে করছি যে এত বড় মহাত্মা মহাপুরুষ, কোরআন এবং সুন্নাহর মহাপণ্ডিত যেখানে উপস্থিত আছে, তাদের মধ্যে আর বিশেষ করে শ্রোতারা জাগ্রত, আলহামদুলিল্লাহ, তাদের মাঝে বক্তব্য রাখার সৌভাগ্য হয়েছে। আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে কোনো বিষয় হয়তো আমারও জানা আছে, যেমন হুদহুদ পাখির, সেই বিষয়টা হয়তো আপনাদের জানা নাই। আর যদি জানা থাকে তাহলে শরণার্থে সেটা আরো তাজা হয়ে যাবে। আসুন সেরিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বললেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তোমরা যেরূপ ঈমান নিয়ে এসেছো সেরূপ যদি তারা ঈমান নিয়ে আসে, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, সৎ পথের পথিক হবে। আর যদি তারা তোমাদের মতো ঈমান আনয়ন না করে, তোমাদের মতো বিশ্বাস স্থাপন না করে, তবে তারা তো রয়েছে কেবল বিরোধিতাই। এখানে দুটো শব্দ আমাদের প্রথমত বুঝে নিতে হবে। তার কারণ আজকে এক শ্রেণীর মানুষ আছে, কাল থেকে আপনারা আলোচনা শুনছেন, আমিও একটু একটু করে শুনছিলাম, এই জন্য সেই সব কথাগুলোর পুনরাবৃত্তি করবো না ইনশাআল্লাহ। যতটুকু আমি শুনেছি, সব কথা অবশ্য আমি শুনতে পাইনি, তবে যতটুকু শুনেছি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবো না ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম শিয়া, সুন্নি, খারেজি, মুতাজিলা, মুসাব্বাহা ইত্যাদির কথা এবং বিশ্ব মানব জাতির কথা আমরা শুনছিলাম। মুসলমানদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এবার আমরাও অনেকেই তাদেরকে মুসলমান বলে বিশ্বাস করি, আমরা তাদেরকে মুসলমান বলে জানি। যারা অন্তত কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করেছে, তাদেরকে আমরা মুসলমান বলি, আর তারাও মুসলমান বলে। আর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মাযহাবের লোক, প্রত্যেকটা দল
আপন আপন দলকে শ্রেষ্ঠতম বলে আখ্যায়িত করে এবং তারা বলে যে আমরাই হকের উপরে আছি আর বাকি যারা আছে তারা বাতিল। এমনকি বলতে দুঃখ লাগছে, অনেক ব্যথা হচ্ছে, পরিচিতি হচ্ছে আজকে আমাদের এক হাতে মুসাফাকে কেন্দ্র করে, দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে দুইটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর দুইজনের মধ্যে একজন এক হাত বাড়িয়েছে মুসাফার জন্য, একজন দুই হাত বাড়িয়েছে মুসাফার জন্য। সঙ্গে সঙ্গে আমি বলে দিচ্ছি এ হচ্ছে আহলে হাদিস আর এ হচ্ছে মাযহাবী। যে পরিচিতি আজকে আমাদের মুসাফাকে কেন্দ্র করে। জি, আজকে বলছিলাম ঘটনাক্রমে আমাদের উমরপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে একদা এ ধরনের মাঝে মাঝে আমার সাথে ঘটনা ঘটে। দোকানে বেশ কিছু আলেম আছেন আর আমিও সেই দোকানে প্রবেশ করছি, সালাম দিয়ে সালামের পরে পরে আমি এবার হাত বাড়িয়েছি মুসাফা করার জন্য, এক হাত বাড়িয়েছি। তখন হাতটাকে তারা টেনে নিয়েছেন। আমি বলছি কেন হাতটা টেনে নিলেন? এক হাতের হাদিস যেহেতু আমার জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে মুসাফা করতে বলেছেন, এজন্য এক হাতে মুসাফা করছি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে মুসাফা করতে বলেছেন বা দুই হাতে মুসাফা করেছেন তাহলে দলিল পেশ করুন। তো বলছে আপনি হচ্ছেন কাফের। আমার প্রশ্নের জবাব না, বলছে আপনি হচ্ছেন কাফের, আপনার সাথে মুসাফা করব না। আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তো আমি মুসলিম, আসুন এবার মুসাফাটা করি। দোকান থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়। যে মুসাফা না, দু হাতে মুসাফাকে কেন্দ্র করে আমাদের পরিচিতি। আজকে দুঃখ লাগে, ব্যথা লাগে যে এর পরিচিতি কেন, ইসলাম কোথায়? আসুন প্রথমত এই বাক্যটাকে বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি তারা তোমাদের মতো ঈমান আনে, তোমাদের সবাই সাজতে চায়, বলছে আল্লাহ আমাদের মতো ঈমান আনতে বলেছে। যে এবার একটু স্পষ্ট ভাবে বলি, শিয়াদের অস্তিত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে? ছিল না। মুতাজিলাদের অস্তিত্ব ছিল না। এক এক করে নাম বলতে গেলে সিরিয়াল অনেক লম্বা হবে, সময় শেষ হয়ে যাবে। আমি সাধারণ ভাবে বলি, আজকে যারা আছি তাদের অস্তিত্ব সেদিন কারো ছিল না। যাদের আমরা অনুসরণ করে থাকি, চারটা ইমাম হোক আর 12টা ইমাম হোক, সুন্নিদের অধিকাংশ মানুষ 4টা ইমামের অনুসরণ করে, আর শিয়ারা 12টা ইমামের অনুসরণ করে। তাদের অস্তিত্ব ছিল না যখন পবিত্র কোরআন অবতীর্ণ হয়। পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন ছিলেন যারা ঈমান আনয়ন করেছিলেন, তাদের বলা হয় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সাহাবাগণ ছিলেন। তো সাহাবারা হলেন ঈমানদার। সেই সময় কাফের ছিল, মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে যারা মুসলমান হয়নি তারা, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে তারা সকলেই হলো তারা। এই তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে? যখন তোমাদের মতো, অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো। তারা বলতে যারা সাহাবী নয়, আর তোমাদের বলতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যারা ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, তারা সৎ পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আর যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করবে না, বিশ্বাস স্থাপন করবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আজকে দুঃখ লাগে, আমি বিশেষ করে সার্বিকভাবে আমি আলোচনা করছি, আমাদের মুসলিম সমাজ শুধু মাযহাবীরা নয়, আজকে যারা আমরা হকের দিশারি, আমরা যারা হকের আহ্বায়ক, বিশ্ব যখন ইসলামের দিকে ঝুঁকছে, মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, শান্তির জন্য, মাযহাবীরা যখন পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে ঝুঁকছে, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হচ্ছে, তখন আমরা কথায় কথায় ওর বক্তব্য শোনা যাবে না, ওর মজলিসে যাওয়া যাবে না। এটা হচ্ছে ওদের সভা আর এটা হচ্ছে আমাদের সভা। আমি এজন্য বলছিলাম একটা কথা, যখন সাধারণত আমরা ওই মেম্বারে থাকি আর যখন আমরা ওই স্টেজে থাকি আর যখন আমাদের কলমের ডগা দিয়ে লিখনি বের হয়,
তখনই সাধারণত হক কথাটা বের হয়, আর তারপরেই তখন আমরা আবার বিভ্রান্তিতে ঘুরপাক খেতে থাকি, কুসংস্কারে হাবুডুবু খাই। ভাই সকলে, এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য নয়, এটা সালাফির বৈশিষ্ট্য নয়, এটা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারীর এটা গুণাবলী নয়। যে সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ বুখারীতে হাদিস আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে যে আনসার নামটা আপনারা নিজেরা রেখে নিয়েছেন না আল্লাহ রেখেছেন আনসার? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা নাম রেখেছেন। ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আমার আগে ডক্টর ইমাম হোসেন সাহেব বক্তব্য রাখতে গিয়ে সূরা তওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসার নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন। কি বললেন? বুঝলেন কি? মুহাজির এবং আনসার নামটা মানুষের দেওয়া নয়, স্বয়ং আল্লাহ তাআলা প্রদত্ত। শুধু মুহাজির এবং আনসারদেরই আল্লাহ জান্নাতে দিবেন তাই নয়, যারা একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিব, এই কথা ঘোষণা করেছেন। আর তারপরে বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করুন। একদা এক মুহাজির এক আনসারি ভাইয়ের নিতম্বে আঘাত করে, পাছাতে আঘাত করে। তখন আনসারি ডাক দিলেন, ইয়া আল আনসার, হে আনসারি ভাইরা সাহায্যের জন্য এগিয়ে এসো। মুহাজির ভাই বলল, ইয়া আল মুজাহিরিন, মুহাজির ভাইগণ সাহায্যের জন্য এগিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষাটা দেখে বলেছিলেন, এই আহ্বানটা দেখে বলেছিলেন, মা বালো দাওয়াতিল দাওয়াত জাহেলিয়া, মা বালো দাওয়াল জাহেলিয়া। এ জাহেলি যুগের আহ্বান কেন? এ জাহেলি যুগের আহ্বান কেন? ডাক দিচ্ছেন আনসার বলে, ডাক দিচ্ছেন মুহাজির বলে। যে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, ডাক দিচ্ছেন আনসার বলে, ডাক দিচ্ছেন মুহাজির বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো জাহেলি যুগের আহ্বান। দাউহা, আনসার আর মুহাজির এই ডাক, এই সম্বোধন ছেড়ে দাও। ফাইন্নাহা মুনতিনা, এটা হলো দুর্গন্ধময় কথা। সহিহ বুখারী হাদিস নম্বর 2957, সহিহ মুসলিম হাদিস নম্বর 2584। ভাই সকল, যে নাম স্বয়ং আল্লাহ তাআলা দিলেন সাহাবাদের, আনসার এবং মুহাজির, আর সেই নাম ধরে যখন আহ্বান করছে একটা ঘটনাকে কেন্দ্র করে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আহ্বান একে কেন্দ্র করে করা যাবে না, হক কে অনুসরণ করতে হবে। আসলে বাস্তব বিষয়টা কি ছিল? একজন একজনকে মেরেছে, তার জন্য হক বাতিল, সত্য মিথ্যা বিষয়টাকে পর্যালোচনা না করে, যাচাই বাছাই না করে, আপন আপন সম্প্রদায়কে ডাক দিচ্ছেন, ইয়া লাল আনসার, ইয়া লাল মুজাহিরিন। আর এই কথাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো জাহেলি আহ্বান। আমরা বলছি আমরা হলাম উমুকের সমর্থক। কে বলছে উমুকের সমর্থক? আরে ভাই, যার সমর্থনের কথা, তোমার সমর্থকের কথা, তোমার ইমামের কথা, তোমার নেতার কথা, তোমার আমিরের কথা আল্লাহ তাআলা তো একবারও উল্লেখ করেননি। কেউ কেউ বলবেন কি বলছেন ভাই, উল্লেখ করেননি মানে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা অর্থাৎ ইসলামী শাসক, যদি এটাকে ব্যাপকতা প্রদান করা হয়, কোন কোন আলেম বলেছেন যে আলেম ওলামা যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করে তাদের আনুগত্য করো। বিষয়টা প্রথমত জেনে রাখুন। প্রথম নম্বরে আতিউ শব্দটা একবার উল্লেখ করেছেন, আল্লাহর আনুগত্য করো। দ্বিতীয়বারে আতিউ শব্দ আনুগত্য করার আগে আবার উল্লেখ করছেন। উলিল আমরের ক্ষেত্রে কিন্তু আতিউ শব্দ আবার উল্লেখ করছেন না। কেন? উলিল আমরে তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, যদি ধরে নেওয়া হয় ব্যাপকতা আলেম ওলামা যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা প্রদান করে,
তবু এটা শর্তের সাথে সম্পৃক্ত। কতক্ষণ পর্যন্ত তার কথা শোনা যাবে? ইসলামী শাসকের কতক্ষণ পর্যন্ত কথা শোনা যাবে? আলেম ওলামার কতক্ষণ পর্যন্ত কথা শোনা যাবে? যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। তার কারণে আগেই আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যায়, তাহলে তা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং রাসূলের দিকে। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, আল্লাহ এবং রাসূলের দিকে, আল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে সুন্নাহ হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে। যে কোনো বিষয়ে মতভেদ হয়ে গেলে তখন আর আলেম ওলামা নয়, তখন ইমাম নয়, তখন আমির নয়, তখন নেতা নয়, সেই বিষয়ের সমস্যার সমাধান করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হই। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। কিন্তু আমরা যখন ব্যক্তি স্বার্থে ইসলামকে বুঝার প্রচেষ্টা করি, তখন সত্য আমাদের কাছে অনুমোচিত হয় না। জি, এই আয়াতটি, এই বইটি দেখছেন আদিল্লায়ে কামিলা, মাহমুদ হাসান সাহেব দেওবন্দি সাহেবের। এই বইয়ের আগে তিনি একটি বই লিখেছিলেন ইদাহুল আদিল্লাহ। 103 পৃষ্ঠাতে তিনি লিখছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা উলিল আমরি মিনকুম। লিখছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা উলিল আমরি মিনকুম। 30 পারা যে কোরআন আছে, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত, এই 30 পারা কোরআনের মধ্যে এই ভাবে আয়াত কোথাও নেই। আপনারা শুধু শুনছিলেন শিয়ারা 90 পারা বলে, কিন্তু ইনি বলছেন যে কোরআনে লেখা আছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই কোরআনে লেখা আছে। এই আয়াতটিও গায়র মুকাল্লিদ আহলে হাদিসরা হয়তো এটি দেখতে পাওয়ার পরে বলবে পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কথা আছে। মাহমুদ হাসান দেওবন্দি সাহেবের জীবদ্দশাতেই উনি যখন ইদাহুল আদিল্লাহ লিখলেন, আহলে হাদিসেরা তার তীব্র প্রতিবাদ করলেন। জি, তাকলিদের প্রমাণে তিনি নিজের পক্ষ থেকে আয়াত রচনা করেছিলেন, তা থেকে দলিল সাব্যস্ত করেছেন। এটা টাইপ মিস্টেক নয়, এটা কলমের ভুল নয়, দলিল গ্রহণ করছেন সেখান থেকে। আর আহলে হাদিসেরা যখন তীব্র প্রতিবাদ করেছিল, সংশোধন করেননি তার জীবনে। অবশ্য তার ইন্তেকালের পরে আমার দেওবন্দি ভাইরা যখন দেখলেন যে এটা বিরাট অস্ত্র, পৃথিবী থেকে দেওবন্দিয়াতি শেষ হয়ে যাবে, তখন তারা করলেন কি, এটাকে বললেন যে এটা আসলে মিস্টেক হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। ভাই সকল, যাই হোক, ভুল তো স্বীকার করলেন। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে ইসলামকে নিজের মতো করে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে থাকি, নিজের মতো করে বুঝার প্রচেষ্টা করে থাকি। কোরআন কোন নাটক বা উপন্যাসের বই নয়, গল্পের বই নয়। আল্লাহ তাআলা কেন বললেন হুদুদের কথা, কোরআনে কেন উল্লেখ করলেন? হুদুদ একটা ক্ষুদ্র পাখি হওয়া সত্ত্বেও তারও যদি এমন বিষয় জানা থাকে যে বিষয়টা একজন নবীর জানা ছিল না, যার কাছে ওহী আসছে, তাহলে আমি একজন বড় আলেম, আমার ভুল হতে পারে না? আমি একজন বড় বক্তা, আমার ভুল হতে পারে না? আমি একজন আমির, আমার ভুল হতে পারে না? কিন্তু আমাদের মধ্যে যে বিভেদ, আমাদের মধ্যে যে মতানৈক্য, আমাদের মধ্যে যে দলাদলি, আমাদের মধ্যে যে ঝগড়া, এর অন্যতম কারণ হলো যে আমরা নিজেরা যে যতটুকু বুঝে নিয়েছি, মনে মনে ভেবে নিয়েছি, আর আমার নতুন করে বুঝার কোনো ব্যাপার নেই, নতুন করে বুঝার কোনো ব্যাপার নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফাল 8 নম্বর সূরার 46 নম্বর আয়াত
আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে, আর ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আজকে আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছে, মারামারি আমাদের মধ্যে এ সবগুলো চলছে। এগুলো আসলে চলছেটা কেন? এই যে ঝগড়া, মারামারি, ফিতনা, ফাসাদ, আমার পূর্ববর্তী আলোচক বিশ্বের একটা পরিস্থিতি আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন যে চীনে আজকে করোনা ভাইরাস, ১৫০০-এরও বেশি ইতিমধ্যে মানুষ মারা গেছে, আর ৪০,০০০-এরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। এ অসুখ আমরা আগে কখনো শুনিনি। কি বলছেন? নিত্য নতুন অসুখ আসছে, কখনো সার্স, কখনো ফ্লু এলো, ক্যান্সার, এইডস, বিভিন্ন ধরনের অসুখ আসছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যে ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে যুবক যুবতীরা যে অশ্লীলতা করছে, আর বিভিন্ন জায়গাতে বেশ্যাখানা খুলে রাখা হয়েছে, নারী নির্যাতন, জুলুম ও ধর্ষণ চলছে, এর রোগের জন্য এইসব বিষয়গুলো হলো দায়ী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন মহামারী রূপে প্লেগ রোগ দেখা দেবে এবং এমন এমন ব্যাধি দেখা দেবে পূর্বের লোকেদের মাঝে যা কখনো দেখা যায়নি। করোনা ভাইরাসের আমরা নামই শুনিনি, যে করোনা ভাইরাসের আমরা নামই শুনিনি। আর ওজন এবং পরিমাপে যখন কারচুপি করা হবে, তখন দুর্ভিক্ষ এবং শাসকের জুলম নির্যাতন তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। যাকাত আদায় না করলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেওয়া হবে। যদি চতুষ্পদ জন্তু না থাকতো, প্রাণী না থাকতো, তাহলে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা হতো না। নম্বর 4 ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয়কে শাসক বানিয়ে দেবেন। আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কে? সারা বিশ্বে আমেরিকা। যে সারা বিশ্বে আমেরিকা। আল্লাহ বলছেন, যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয়কে, দুশমনদের শাসক বানিয়ে দেবেন, তাদেরকে ক্ষমতাসীন করবেন। বলবেন যে ভাই এটা কেন? ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া তো সম্ভব নয়, খুব ছোট্ট করে বলি। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। মনে করুন আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক। এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেগুলো পড়তে আসবে, ছেলে মেয়েগুলো যদি বকাঝকা করি, তাদেরকেই করব। বা আমরা প্রত্যেকেই গার্জিয়ান হিসেবে, আমার ছেলে যদি পড়াশোনা না করে, তাহলে আমার ছেলেকে বকাঝকা, প্রয়োজনে মারধর করব। কি বলছেন? আমার বাড়ির পাশের যে ছেলে মেয়েটা আছে, সারাদিন যদি ধুলোই গড়াগড়ি করে, তাকে মারবো? মারা তো দূরের কথা, বকাঝকাও নয়। তো কি আমি কি আমার পাড়ার ছেলেগুলোকে আমার ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসি? কি বলছেন? তাহলে আমার ছেলেকেই মারলাম কেন? আরে কালেমাই শাহাদাত পড়েছো, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো, চুক্তি লঙ্ঘন আল্লাহ এবং রাসূলের কি? কালেমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছে। ইবাদত হবে একমাত্র আল্লাহর, বিধান চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত প্রকৃত উপাস্য নেই। এর তাৎপর্য কি? আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, আর পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কালেমায়ে শাহাদাতের মাধ্যমে এই অঙ্গীকার করেছি, এই চুক্তি করেছি। আর তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো তো পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নয়, শিরক, বেদাত। আর তারপরে অন্যান্য যে সমস্ত বিষয় আছে, সেই সমস্ত বিষয়ে তো আমাদের পুরো অনইসলামিক সংস্কৃতিতে আমরা জর্জরিত। আমাদের উপরে বিজাতীয়, আল্লাহর যারা দুশমন,
তাদেরকে আল্লাহ তাআলা শাসক করবেন না? তাদেরকে কেন? তারা তো জাহান্নামের পথেই আছে। মরলেই জাহান্নাময় অবস্থায় যদি মরে কোথায় যাবে? মরলেই জাহান্নাময় অবস্থায় যদি মরে যায় জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যারা জান্নাতে যাব তাদেরকে আল্লাহ তাআলা ভালোভাবে বাছাই করবেন। পবিত্র কোরআনে এর চিত্র বিভিন্নভাবে আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। পবিত্র কোরআন যখন অবতীর্ণ করেন, এই পবিত্র কোরআনে আমাদেরই বর্ণনা আছে। আমরা পবিত্র কোরআন অধ্যয়ন করি না, পবিত্র কোরআন পড়ি না। জি, আল্লাহ তাআলা বলেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমাদের কাছে একখানা গ্রন্থ অবতীর্ণ করেছি, যে গ্রন্থে তোমাদেরই আলোচনা আছে, তোমাদেরই বর্ণনা আছে। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 10 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আমাদেরই আলোচনা আছে। পবিত্র কোরআন যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন তখন মানুষের স্তর, মানুষের শ্রেণী বিন্যাস ছিল। এক শ্রেণীর মানুষ ছিল, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে এসো, তখন তারা নিজেদের বাপ দাদার দোহাই দিত। সূরা বাকারা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত এবং সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াত। দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিল যারা আসমানি গ্রন্থে পরিবর্তন ও পরিবর্ধন করত। টাইম যেহেতু সংক্ষিপ্ত, এর জন্য আমি আর দলিল পেশ করছি না, শুধু রেফারেন্স দিয়ে দিচ্ছি। আসমানি গ্রন্থে তারা পরিবর্তন পরিবর্ধন করত এবং তারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আল্লাহর কথা, ওহির কথা শুনলাম, আমরা মানতে পারবো না। একবার প্রকাশ্য ডিক্লেয়ার। সূরা নিসা 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আর তৃতীয় শ্রেণীর মানুষ যারা বলতো যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন যে সৎ এবং অসৎ, পবিত্র এবং অপবিত্রকে একসাথে রেখে দেব না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 179 নম্বর আয়াত এবং সূরা আনকাবুত 29 নম্বর সূরার 2 থেকে 3 নম্বর আয়াত অধ্যয়ন করুন তাফসীর সহ। শুধু ঈমান এনেছি এ কথা বললে ছেড়ে দেওয়া হবে না, এ কথা বললে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা নিরীক্ষা করা হবে। পূর্ববর্তীদের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, ঈমান এনেছি এ কথার ভিত্তিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, আল্লাহ এটা প্রকাশ করে দিতে চান। সুতরাং আল্লাহ যখন প্রকাশ করতে যখন শুরু করলেন, বিধিবিধান অবতীর্ণ করতে শুরু করলেন, তো ঈমান এনেছি এই জায়গাতে এই শ্রেণীর মধ্যে আবার দুই ক্যাটাগরির, দুই শ্রেণীর মানুষ বের হয়ে গেল। একটা হলো আসল মুসলমান আর একটা হলো নকল মুসলমান। নকল মুসলমানের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা নূর 24 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াত। ইসলামের বিধান এরা মানে, এরা বলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলাম, আর ইসলামের বিধান এরা মানে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, যা তাদের মনোপুত হয়, তাদের চাহিদা, বিবেক, তাদের প্রবৃত্তির অনুকূলে যা হয় সেগুলো তারা মানে, আর অন্যথায় তারা প্রত্যাখ্যান করে দেয়, সেগুলো মানে না। আজকে আমাদের মধ্যে আছে, আরে এটা আমাদের জন্য না, এটা ওদের হাদিস। জানে না তা নয়, ওলামায়ে কেরাম পড়ছেন। নাসিরউদ্দিন চাঁদপুর দেওবন্দি ইমাম মানব কেন তার 40 পৃষ্ঠাতে লিখছেন, ইমাম মুজতাহিদের রায়ের খেলাফ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও চলে আসে, তবে সাধারণ আলেমদের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপর আমল করার অধিকার নেই। কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও যদি চলে আসে ইমামের রায়ের বিপরীতে, তো ইমামের রায়েরই অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নয়। ঐক্যবদ্ধ হবে কিভাবে, একত্রিত হবে কিভাবে? জি, বিষয়টাকে একটু ভাববেন এই বিষয়টিকে নিয়ে। যারা বলেন, অনেকেই কেউ কেউ বলে উদারতা নিয়ে, আরে কালেমায়ে শাহাদাত পড়েছে, যে কালেমায়ে শাহাদাত পড়েছে সেই মুসলমান, এত ফতোয়াবাজি কেন? ও কাফের, ও মুশরিক, এত ফতোয়াবাজি কেন? অনেকে এই কথা বলে থাকে। উদারতার দাবি নিয়েই তো মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর ইবাদত করার কথা বলছেন, যে সমস্ত দেবী দেবতাকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, 1 বছরের জন্য আমরা এটা মেনে নিলাম। 2য় বছরের জন্য আমাদের দেবী দেবতাগুলোকেও তো একটু সুযোগ দেন।
আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটেই তাদের এই প্রচলিত উদারতা, আসলে এটা সংকীর্ণতা, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা একটা সূরায় অবতীর্ণ করে দিলেন, সূরাতুল কাফিরুন 109 নম্বর সূরার 1 থেকে 6 নম্বর আয়াত, যে এ উদারতা চলবে না। আমি শুধু শিয়াদের প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই, যখন শিয়াদের প্রেক্ষাপটে ওলামায়ে কেরাম বাস্তব চিত্রটা তুলে ধরেন, তখন অনেক সুন্নিরাও এ কথা বলে। অনেক সুন্নিরা যারা নিজেদেরকে মুসলমান বলে, যারা শিয়া নয়, তারাও বলে, আরে অতীতের বইপত্র ছাড়েন তো, বর্তমানের বইপত্রের কথা বলেন। বর্তমান হলো বিপ্লবী। এরা আয়াতুল্লাহ খোবাইনি, রুহুল্লাহ আয়াতুল্লাহ খোবাইনি, যিনি 1989 সালে মৃত্যুবরণ করেছেন, তার বিখ্যাত বই অনেকগুলো বই লিখেছেন। তার মধ্যে অন্যতম বই হলো আল হুকুমাতুল ইসলামিয়া। বেশি রেফারেন্স দিচ্ছি না, শুধু একটা রেফারেন্স আপনাদের সম্মুখে তুলে ধরছি, আপনারাই মূল্যায়ন করবেন, আমার ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই। একটা বিষয় আপনাদের বলে রাখি, আমার ফতোয়ার কারণে আল্লাহর দপ্তর কাটা যাবে না, আমার ফতোয়ার কারণে আল্লাহর বিধান পরিবর্তন হবে না। এজন্য আমি ফতোয়া দাতা কে, একটা শুধু বিষয় এখানে জেনে রাখুন, আয়াতুল্লাহ খোবাইনি, যিনি 20 শতাব্দীর বিপ্লবী নেতা, যাকে বিপ্লবী নেতা হিসেবে অনেক মুসলমানরা আখ্যায়িত করছে এবং ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে, তিনি এই হুকুমাতুল ইসলামিয়ার 3য় সংস্করণের 52 নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ আল বেলায়াতুত তাহবিনিয়াতে লিখছেন, মিন জরুরিয়াতে মাযহাবিনা আন্নালি আইম্মাতিনা মুকামান লা ইয়াবলুগুহু মালাকুম মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল। আমাদের মাযহাবের অন্যতম বিষয় হলো, কি লিখছেন, আমাদের অন্যতম আকীদা হলো, শিয়াদের অন্যতম আকীদা হলো, তিনি লিখছেন আমাদের শিয়াদের অন্যতম আকীদা হলো যে আমাদের ইমামদের 12 জন তাদের ইমাম, আমাদের ইমামদের এমন মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে যে মাহাত্ম্য এবং মর্যাদা কোন ফেরেশতাও পেতে পারে না, নিকটবর্তী ফেরেশতাও পেতে পারে না, কোন নবী রাসূলও পেতে পারে না। যে নবী রাসূলদেরও ঊর্ধ্বে, নাউযুবিল্লাহি মিন যালিক। সবাইকে উন্মুক্ত ভাবে আহ্বান জানাচ্ছি, আসুন পবিত্র কোরআন অধ্যয়ন করে। টাইম নাই, আমি শেষ করছি আমার বক্তব্য, শুধু এতটুকু বলি। শেষ অংশ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টি বলেছিলাম। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন তাদের শাসক, যখন তাদের ইমাম, যখন তাদের নেতা আল্লাহর কিতাব গ্রন্থ অনুযায়ী মীমাংসা করবে না এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, সিলসিলাতুল আহাদিস সাহিহা হাদিস নম্বর 106। আজকে মুসলমানদের মধ্যে আপসে যুদ্ধ আছে না নেই? রাষ্ট্রের যুদ্ধ, শাশুড়ি বইয়ের যুদ্ধ, পিতা পুত্রের যুদ্ধ, জায়ের ননদের যুদ্ধ, ভাই যুদ্ধ, এ আজকে আমাদের যুদ্ধ চলছে। ভাই সকল, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়, টাইম প্রায় নাই বললেই চলে। শুধু একটু আপনাদের আর দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হইও না, তোমরা হীন মনোবল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। এই আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন বদর ওহুদ যুদ্ধের পরে পরে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। এখানে যেটা বলার লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা হীন মনোবল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। কাদেরকে সম্বোধন করে কথাটা বলেছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের। তখন আমাদের অস্তিত্ব ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বললেন যে যদি তোমরা ঈমানদার হও তোমরাই জয়ী হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানদার ছিলেন না? কেউ যদি সন্দেহ পোষণ করে সে মুসলমানই নয়। অবশ্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানদার ছিলেন। তারপরেও আল্লাহ তাআলা এই কথা কেন বললেন?
আর আল্লাহ যখন এই কথা বললেন তখন সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যে আল্লাহ তাআলা আমাদের কি বলতে চেয়েছেন। আসল ঘটনাটা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন। একটি পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে নির্ধারণ করে দিয়েছিলেন এই কথা বলে যে আমাদেরকে যদি পাখিতে ছো মেরে নিয়ে যায়, কোন বর্ণনায় আছে যদি আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়, কেটে খন্ড খন্ড করে দেওয়া হয়, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা আমাদের সহযোগিতার জন্য নেমে আসবে না। আর যদি দেখো শত্রুদের পর্যদস্ত করেছি, তারা পরাজিত হয়েছে, তাদের গনিমত আমরা সংগ্রহ করছি, যুদ্ধলব্ধ ধন সংগ্রহ করছি, তাহলেও তোমরা আমাদের সঙ্গ দেবে না দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত। মুসলিমদের জয় জয়কার, ইসলামী পতাকা উঠছে, মুশরিকদের পতাকা ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। উহুদের যুদ্ধের প্রাথমিক অবস্থাতে মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপসে বলাবলি করতে শুরু করলেন। আর কিসের অপেক্ষা? গনিমত। কিসের অপেক্ষা? গনিমত। ওই টিমের যিনি নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় বাণী স্মরণ করিয়ে দিলেন। আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এই অমিয় বাণী স্মরণ করিয়ে দেওয়ার পরেও তারা নেমে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন না, এটা তাদের হৃদয়ে আদৌ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবেন, এটা তাদের হৃদয়ে আদৌ ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন। মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, গনিমতের মাল সংগ্রহ হচ্ছে। তারা মনে মনে ভাবলেন আর অপেক্ষা কিসের? তারা নেমে পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে গ্রহণ করলেন। পরিণতি কি হলো? জয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো। সুতরাং 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র তাজ ভেঙে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609। আল্লাহ তাআলা বলছেন ফাল ইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যে তাদেরকে তাদের উপরে ফিতনা ফাসাদ আবর্তিত হবে, অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপর বর্ষিত হবে। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতের অংশ বিশেষ। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো নির্দেশকে লঙ্ঘন করে চলেছি, হাজারো নির্দেশ লঙ্ঘন করে চলেছি। ভাই সকল, যেহেতু টাইম নাই এজন্য বক্তব্যকে আর আগে বাড়াচ্ছি না। শুধু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করুন। আশ্চর্য লাগে আমরা যদি মানব রচিত ফতুয়া না মানি তাহলে কাফের, তাহলে বেদাতি জাহান্নামী। যে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সঈদ আহমদ পালানপুরি হুজ্জাতুল্লাহিল বালেগা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বিখ্যাত বইয়ের ব্যাখ্যা লিখেছেন, যার নাম হলো রাহমাতুল্লাহিল ওয়াসিয়া। দ্বিতীয় খণ্ডের 740 থেকে নিয়ে 745 পর্যন্ত পৃষ্ঠাতে লিখেছেন যে আহলে হাদিসেরা যেহেতু 4টা মাযহাবকে ফরজ বলে মানে না, এজন্য তারা বেদাতি এবং জাহান্নামী। আর তারপরে লিখেছেন যে জামাতে ইসলামীরা যদিও 4টা মাযহাবকে ফরজ বলে জানে, কিন্তু নির্ধারিত একটা মাযহাবের অনুসরণ করে না বলে তারাও বেদাতি এবং জাহান্নামী। শাহ ওয়ালিউল্লাহর বইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা যেহেতু 4টা মাযহাব মানা 4টা ফরজ তারা করেছেন, 4টা মাযহাব মানা 4টা ফরজ তারা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সহিহ জামি হাদিস নম্বর 3913 ও 14। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। যে ভাইরা এই ফতোয়া দিচ্ছেন তাদের 95% মানুষ লেখাপড়া করে না, জ্ঞানার্জন করে না। যদি জ্ঞানার্জন করারও প্রচেষ্টা করে তাহলে বলে যে অনুবাদ পড়ো না, রিডিং পড়ে যাও, কোরআন তেলাওয়াত করো, ভাবার্থ বুঝার প্রচেষ্টা করো না। আল্লাহ রাসূল যেটাকে ফরজ করলেন, এমনকি আল্লাহ তাআলা ফরজ করেছেন নামাজ। 95% মানুষ আজকে আমরা পড়ি না,
তারপরেও আমরা মুসলমান। আর যেটা 4টা মাযহাব মানা 4টা ফরজ, এই বিধানটাই হলো শিরক। জনগণ যদি আমরা এটাকে মেনে নেই তাহলে তাদেরকে প্রভু বলে মেনে নেওয়া হবে। সূরা তওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত এবং সূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। ভাই সকল, আসুন আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করি, তাহলেই আমরা বিশ্বের মুসলিম একত্রিত হতে পারবো, একটা পয়েন্টে আসতে পারবো। সমগ্র বিশ্ব মুসলিম পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে পৃথিবীর মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং আখিরাতে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। আসুন আমরা সবাই নিজেদের সংস্কার সংশোধনের কাজে রত হয়ে যাই, তৎপর হয়ে যাই, আর অমুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিই। অদূরেই ইসলামের বিজয় ডঙ্কা বাজবে যদি এভাবে আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।